নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে 10টি ডাকাতি সহ 22টি মামলার আসামি আন্তজেলা ডাকাত দলের সর্দার আব্দুল হালিম ওরফে নাক বোচা হালিম ওরফে আলিম 50-কে গ্রেপ্তার করেছে র্যাব 11। আব্দুল হালিম বাদল বাহিনীর প্রধান। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার 23 মে বেলা 11:30টায় র্যাব 11 এর অধিনায়ক সিও লে কর্নেল এইচ.এম. সাজদাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত বোচা হালিম বরগুনা জেলার সদর থানার জাকির তবক গ্রামের বাসিন্দা আলতাফ চৌকিদারের ছেলে। প্রেস ব্রিফিংয়ে র্যাব 11 এর অধিনায়ক লে কর্নেল এইচ.এম. সাজদাদ হোসেন জানান, 2024 সালের 27 নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন সুস্তাপুর গাবতলার মোড় এলাকার ব্যবসায়ী ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালার বসত বাড়ি থেকে পরিবারের সদস্যকে হাত পা মুখ বেঁধে 50 ভরি স্বর্ণালংকার সহ আনুমানিক 7.5 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ী রেজাউল করিম মালার ছেলে মোহাম্মদ আলাউদ্দিন বাদী হয়ে ফতুল্লায় থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আনতে র্যাব 11 গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। উক্ত মামলায় জড়িত থাকার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক বাস স্টেশন এলাকা থেকে বোচা আলিমকে গ্রেপ্তার করা হয়। র্যাব 11 এর অধিনায়ক আরও জানান, ডাকাত সর্দার নাক বোচা হালিমের ভাষ্যমতে সে এবং তার দল 2012 সাল থেকে অদ্যাবধি বিভিন্ন জেলায় ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা বিভিন্ন সময়ে শহরের ভালো বাড়ি এবং অর্থনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিবর্গের বাসা বাড়িকে লক্ষ্যবস্তু বানিয়ে এসব ডাকাতির কার্যক্রম করে আসছে। তার স্বীকারোক্তি অনুযায়ী তার দলে 7 থেকে 15 জন সদস্য রয়েছে, যাদের প্রায় সবাই বরগুনা জেলার সদর থানা এবং বরগুনা জেলার আমতলী থানার স্থায়ী বাসিন্দা। কিন্তু তারা বেশিরভাগ সময় রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী ও মুন্সিগঞ্জ জেলার সমূহে তাদের ডাকাতি কার্যক্রমে লিপ্ত ছিল। ডাকাত সর্দার হালিমের ভাষ্যমতে ডাকাতি কাজে তারা আগ্নেয়াস্ত্র সহ দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র ব্যবহার করে থাকে। গ্রেপ্তারকৃত আসামি আব্দুল হালিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় 10টি ডাকাতি, অস্ত্র আইন মামলায় 2টি, হত্যা চেষ্টা মামলায় 4টি, নারী ও শিশু নির্যাতন মামলায় 2টি, মাদক মামলায় 2টি, মানব পাচার মামলায় 1টি সহ সর্বমোট 22টি মামলা রয়েছে। এছাড়াও সে গত 2012 সাল থেকে 2025 সাল পর্যন্ত 15টি ডাকাতির ঘটনার সাথে সম্পৃক্ত ছিল বলে জানায়। সে আন্তজেলা ডাকাত দলের সদস্য। গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। সে আরও স্বীকার করে যে উক্ত ডাকাতির লুণ্ঠিত মালামাল থেকে 1,20,000 টাকা ভাগ পেয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার লক্ষ্যে র্যাব 11 কার্যক্রম অব্যাহত রয়েছে। গত 27 নভেম্বর এই নাকবোচা হালিম এবং বাদল, তারা দুই ভাই, তাদের নেতৃত্বে এই বাসায় ডাকাতির যে ঘটনাটা ঘটে, সেখানে মূলত রেজাউল করিমের বাসার জানালার গ্রিলটা কেটে একজন প্রবেশ করার পরে দরজা খুলে দেওয়ার পরে বাকি সদস্যরা ভিতরে প্রবেশ করে এবং বাসার ভিতরে যারা ছিলেন তাদেরকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় থাকা স্বর্ণালংকার এবং টাকা পয়সা এগুলো তারা ডাকাতি করে।